স্বাধীন সন্ধ্যাকে ধাক্কা মেরে বেড়ে ফেলে দেয়। স্বাধীন সন্ধ্যার পিঠে নখ দিয়ে খামচি মারছে বারবার। স্বাধীনের হাতের নখ আজকে কেটে দিয়েছিল সন্ধ্যা। কাটার ফলে নখগুলো আরো ধারালো হয়ে গেছে। সন্ধ্যার পিঠ থেকে রক্ত বেরোচ্ছে। সন্ধ্যা স্বাধীনকে জড়িয়ে ধরতেই স্বাধীন চুপ হয়ে গেল। কেমন জানি শান্ত হয়ে গেছে একেবারে। এইদিকে নাফিসা বেগম, আসিফ, অয়ন আর আশা অবাক হচ্ছে কোনো ভাঙচুরের শব্দ না পেয়ে। স্বাধীনকে কিছু ভাঙছে না নাকি ইঞ্জেকশন কাজ করছে না। খুব অবাক হচ্ছে তারা। অয়ন বলল, ইঞ্জেকশন প্রতিদিন কাজ করে, আজকে করবে না কেন? সাথে আবার ড্রাগের ইঞ্জেকশনও দিয়েছি। মেয়েটার উপর তুফান যাবে, টেনশন নিও না তোমরা। সকালবেলায় চিৎকার চেঁচামেচিতে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। স্বাধীন এখনো সন্ধ্যার বুকে শুয়ে আছে। স্বাধীনকে বালিশে শুয়ে দিয়ে কি হয়েছে দেখার জন্য সন্ধ্যা নিচে চলে যায়। সিঁড়িতে থাকতেই সন্ধ্যা শুনতে পাচ্ছে আশা সাইফাকে বকাবকি করছে। কালকে কেন আসেনি? ঘরের কাজ কে করবে? ফাঁকি দিচ্ছে কেন? সন্ধ্যা অবাক হচ্ছে। বাড়ির মেয়েকে বকাবকি করছে, অথচ এই আশা এই বাড়ির কেউই না। খুব ইচ্ছে করছে আশাকে টেনে থাপ্পড় মারার জন্য, কিন্তু এখন এসব করা যাবে না। এক পর্যায়ে আশা সাইফাকে চড় মারতে গেলে সন্ধ্যা গিয়ে আশার হাত ধরে ফেলে। ওকে মারার সাহস কিভাবে হয় তোমার? আপনারা তো সমস্যা কেন ওকে মারলে? শাপলা এই বাড়িতে কাজ করে, সেও এই বাড়ির একজন। ও সমস্যার জন্য ও হয়তো আসতে পারে, তাই বলে ওকে তুমি মারবে? আশা সন্ধ্যার কথা শুনে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা সাইফাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি এই বাড়ির মেয়ে হয়েও এত অপমান সহ্য করে থাকছো, আর আমি কিছুই করতে পারছি না। ভাবি, আগে ভাইয়া সুস্থ হোক। সন্ধ্যা চোখ মোছে। আমি তোমার ভাইয়াকে সুস্থ করবই। সন্ধ্যা রুমে ফিরে দেখে স্বাধীন রুমে নেই, ওয়াশরুমে গেছে। সন্ধ্যা শুয়ে শুয়ে কান্না করছে। ওইসব কিভাবে করবে সন্ধ্যা? সাইফা স্বাধীনের বোন, এবারে মেয়ে হয়েও কাজ করবে কাজের মেয়ের মতো। এসব কিভাবে মেনে নিবে সন্ধ্যা? কেন এত কষ্ট দিচ্ছে আল্লাহ সন্ধ্যাকে? একটা পথ কেন দেখাচ্ছে না সন্ধ্যাকে? সন্ধ্যা যে আজকে নিরুপায়। স্বাধীন ওয়াশরুম থেকে ফিরে এসে সন্ধ্যার পিঠে সেই খামচির দাগগুলো দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করছেন কেন আপনি? সন্ধ্যাও তখন স্বাধীনকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সন্ধ্যা তার ফোনটা বের করে তার মামাতো বোন সিহাকে কল দিয়ে বলল, তুই কালকে এখানে একটু আয়, তোর সাথে আমার কথা আছে। কিন্তু আপু কি হয়েছে? সন্ধ্যা আর কিছু না বলে কলটা কেটে দেয়। নাফিসা বেগম সন্ধ্যার দিকে কেমন জানি করে তাকাচ্ছে। সন্ধ্যাও বিষয়টা খেয়াল করছে আর চোখে। নাফিসা বেগম আর কথা চেপে না রেখে সন্ধ্যাকে জিজ্ঞেস করে ফেললো, মা, স্বাধীন কালকে তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো? সন্ধ্যা নাফিসা বেগমের কথায় বুঝতে পেরেছে, মা, উনি তো প্রতিদিনই একই রকম। কেন, কালকে কি কিছু হয়েছে? নাফিসা বেগম সন্ধ্যার কথায় চমকে গিয়ে, না না, কালকে কি হবে আবার? শাপলা, আমার জন্য এক কাপ চা নিয়ে ঘরে আয় তো, আমি রুমে যাচ্ছি। জি খালাম্মা। সন্ধ্যা সাইফার দিকে তাকিয়ে, সাইফা, তোমার যেতে হবে না, আমি চা নিয়ে যাচ্ছি। ওদের সামনে না পারি, আড়ালে তো তোমাকে আমি হেল্প করতে পারি, আর সব কাজ তুমি একাই করবে। কিন্তু ভাবি, আর কোনো কিন্তু না। সন্ধ্যা চা নিয়ে নাফিসা বেগমের রুমে গেলেন। চা টেবিলে রেখে, মা, স্বাধীনকে আরেকবার ডাক্তার দেখানো দরকার আমার মনে হয়। সন্ধ্যার কথায় নাফিসা বেগম ভয় পেয়ে যায়। সন্ধ্যা নাফিসা বেগমকে আরেকটু ভয় দেখানোর জন্য আবার বলে ওঠে, আমার মনে হয় ওনাকে ভালো একজন ডাক্তার দেখানো দরকার, বা দেশের বাহিরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালে ভালো হবে। না, ভালো হবে কি করে? আমরা ওকে অনেক ভালো ডাক্তার দেখিয়েছি, কাজ হয়নি। তুমিই পারবে মা ওকে ভালোবেসে ওকে সুস্থ করে তুলতে। তা তো অবশ্যই মা, আমাকে তো পারতেই হবে। অনেক কিছু যে তার পাওয়ার বাকি আছে। আচ্ছা, আপনি চা খান, আমি আসি। সিহা আর সন্ধ্যা বসে আছে সেই পার্কটা। সন্ধ্যার মুখে সব কথা শুনে অবাক হয়ে যায় সিহা। মানুষ স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে? সন্ধ্যা বলল, সিহা, তুই আমার ফ্রেন্ড রাইসাকে চিনতি না? হ্যাঁ, চিনবো না কেন? কিন্তু কেন? পরে বলছি, চল এবার। এক মাস পর নাফিসা বেগম চেয়ারে বসে আছে, সাথে অয়ন, আশা আর আসিফও। আমাদের এত বছরের প্ল্যান এই মেয়েটার জন্য ভেস্তে যেতে পারে না। আমার সত্যি এই মেয়েকে সন্দেহ হচ্ছে এখন। আমি আগেই বলেছিলাম এই মেয়ের মধ্যে কোনো গড়বড় আছে। অনেক চালাক এই মেয়ে, এবার কিছু একটা করতেই হবে। এক মাস ধরে স্বাধীন পাগলের মতো আচরণ করছে না, রাতেও কোনো পাগলামি দেখছি না। কোনো তো একটা ঘাবলা আছেই। আসিফ বলছে মেয়েটা ডাক্তারের কাছে গিয়েছিল হয়তো আমাদের না জানিয়ে। আজকে রাতই ওর জীবনের শেষ রাত, দরকার হলে সাথে স্বাধীনকেও মেরে ফেলবো। কথাগুলো বাইরে দাঁড়িয়ে শুনলো সন্ধ্যা। মুখ চেপে ধরে আছে সন্ধ্যা, তারপরও মুখ দিয়ে শব্দ বের হয়ে যাচ্ছে। সন্ধ্যা দৌড়ে পালাতে গেলেই ওরা সবাই সন্ধ্যাকে দেখে ফেলে। সন্ধ্যা দ্রুত রুমে এসে সাইফাকে কল দেয়। ঠিক তখনই রুমে অয়ন, আশা, নাফিজা আর আসিফ এসে দাঁড়ায়। সন্ধ্যার হাত থেকে ফোনটা পড়ে যায়। নাফিজা বেগম সন্ধ্যার দিকে রাগি লুক দিয়ে তাকায়। তার মানে তুই সব জানতি এতদিন? আমাদের সাথে নাটক করছিস? হ্যাঁ, আমি সব জানতাম। তোরা মানুষ ভাবতেও ঘৃণা লাগে। এই অসহায় মানুষের সাথে তোরা এতদিন যে নোংরা খেলা খেলেছিস তার আমি হতে দিব না। তখনই অয়ন সন্ধ্যাকে থাপ্পড় মারে। আশা আবার সন্ধ্যাকে ধরে আরেকটা চড় মারে। তোর খুব তেল হয়েছে তাই না? এতদিন চুপ করে সহ্য করেছি, আজকে তোকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিব। তখনই নাফিজা বেগম বলল, দেখ তো পাগলটা কই, ওকে আজকে ছাড়া যাবে না, যা হবার পরে দেখা যাবে। সন্ধ্যা নাফিজা বেগমের পা চাপটে ধরে, প্লিজ ওনাকে কিছু করবেন না, উনি কিছু বুঝে না, মারতে হয় আমাকে মেরে ফেলুন, তবু ওনাকে কিছু করবেন না। নাফিসা বেগম সন্ধ্যাকে একটা লাথি মেরে ফেলে দেয়। আগে ভাবলি না এটা? সন্ধ্যার কপাল, নাক, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে গড়িয়ে। অয়ন বলছে, মা, আগে এটাকে শেষ করি, পরে ওইটাকে দেখছি। স্বাধীন একটা ছুরি নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে, আর সন্ধ্যা ফ্লোরে বসে পিছিয়ে যাচ্ছে। অয়ন ছুরি দিয়ে সন্ধ্যাকে আঘাত করেই যাচ্ছে। তখনই স্বাধীন একটা লোহার লাঠি নিয়ে অয়নের মাথায় জোরে আঘাত করে। স্বাধীন সন্ধ্যাকে ধরতে যাবে, তখনই নাফিসা
নাফিসা বেগম স্বাধীনকে ছুরি ঢুকিয়ে দেয় পেছন থেকে। সন্ধ্যা স্বাধীন বলে চিৎকার করে ওঠে। সন্ধ্যা স্বাধীনকে ধরতেই নাফিসা বেগম সন্ধ্যাকেও ছুরি মারতে আসে। তখনই সিহা, সাইফা আর সানজিদা বেগম উপস্থিত হয়। পুলিশ নেই। নাফিসা বেগম সানজিদা বেগমকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এখনো বেঁচে আছিস? সানজিদা বেগম নাফিসা বেগমকে গিয়ে জোরে কষিয়ে একটা থাপ্পড় মারে। তুই কি ভেবেছিলি আমি মরে গেছি? না, আমাকে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে তোকে শাস্তি দেওয়ার জন্য। আম্মু, ভাইয়াকে দেখো, ভাইয়াকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। নাফিসা বেগম সাইফার কথায় অবাক হয়ে যায়। শাপলা তুই? হ্যাঁ আমি শাপলা না, আমি সাইফা, সানজিদা বেগমের মেয়ে, স্বাধীন ভাইয়ার বোন। তুই এতদিন অভিনয় করেছিস তাহলে? হ্যাঁ, আমার ভাইয়ার জন্য। আর আমার ভাই এখন সুস্থ। তোদের দেওয়া ইঞ্জেকশন কাজ করছে না এখন। সিহা দৌড়ে গিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। সানজিদা বেগম, সাইফা, সন্ধ্যা, সিহা সবাই অপেক্ষা করছে ওটির সামনে। সন্ধ্যা নির্বাক হয়ে আছে। আজকে যদি স্বাধীনের কিছু হয়ে যায় সে বাঁচবে তো? একজন ডাক্তার বের হয়ে বলল, স্বাধীন ভালো আছে, আর বিপদ নেই। জ্ঞান ফিরলেই যাতে সবাই দেখা করে। সকাল 9টা বাজে। স্বাধীনের জ্ঞান ফিরে। সানজিদা বেগম এত বছর পর নিজের ছেলেকে দেখে অবিরাম চোখের জল গড়িয়ে পড়ছে। বিশ্বাস হচ্ছে না স্বাধীন ওনার সামনে। সন্ধ্যা দূরেই দাঁড়িয়ে আছে। ওদের সবাইকে একসাথে দেখে তৃপ্তির কান্না করছে সন্ধ্যা। সবাই চলে যেতে সন্ধ্যা গিয়ে স্বাধীনের বুকে পড়ে। কান্না করতে করতে স্বাধীনের বুক ভাসিয়ে দেয়। তখনই সন্ধ্যা স্বাধীনকে একটা খুশির খবর দেয়। স্বাধীন বাবা হতে চলেছে।